পরোটার সঙ্গে খাওয়ার জন্য করব ডিম আলুর একটা সবজি। তো আলুটা আমি কেটে নেব, আর ডিমটা দেখো অলরেডি আমি সিদ্ধ করে নিয়েছি। আলুটা কেটে নিয়েছি, ডিমটা ছুলে নিয়েছি। আর এই ডিম আলুর যে সবজিটা আমি করব তার জন্য আমার কি কি লাগছে দেখো। পেস্ট একটা বানাবো, সেই পেস্টে রয়েছে, মানে পেস্ট তৈরি করার জন্য রয়েছে কাঁচা লঙ্কা নিয়েছি, গোটা জিরে নিয়েছি, আর এখানে অল্প গোলমরিচের গুঁড়ো আছে। আর এখানে আমার অলরেডি পেস্ট করা ছিল রসুন, তো সেই রসুনের একটু পেস্টও নিয়েছি। আর এদিকে আদা এক টুকরো, আর এদিকে আছে পোস্ত, ভাজা বাদাম, চীনা বাদাম। তো এই পুরোটা মিলে একটা ফাইন পেস্ট করে নেব। আলুটা আমি প্রেসারে সিদ্ধ করে নেব, তাতে আমার কি হবে, রান্না করতে সময় বেঁচে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে বলে। প্রত্যেক দিন সকালবেলা উঠে পাম্পটা চালিয়ে নিই, আজকে আর চালানো হয়নি, তো জল নেই এক ফোঁটাও। আর যেটা হবে মিক্সিতে আমি পেস্ট করব। দেখো আমার যে আলুর সবজিটা হবে, সে কারেন্ট আসছে না বলে সেটাও করতে পারছি না। তো শিলনোড়া আমার আছে বহু বছরের, সংসারের প্রথমের শিলনোড়া। তো এটা ব্যবহার আমি করি না, কিন্তু আমার হাতের কাছেই থাকে। তো এখন আমি এই শিলনোড়াই বেটে নেব, কারণ সকালের খাবার তো আর দুপুরে খেতে পারবো না, তো শিলনোড়াই বাটতে হবে। সবচেয়ে যদি কোনো কাজ বলো, আমার সবচেয়ে কষ্টকর কাজ হচ্ছে এই বাটা, শিলে বাটা। সেই জন্য আমি সব কিছুই আমি মিক্সিতে করে রাখি, ফ্রিজে করে রাখি, সপ্তাহ ভরের জিনিস। আর কিন্তু শিলনোড়াটা আমার হাতের কাছেই থাকে। রান্নাঘরে এটা না দেখলে কেমন একটা মনে হয়, ফাঁকা ফাঁকা, তাই আমি রান্নাঘরেই রাখি। তো আজকে ধুয়ে নিয়ে খাবার জল দিয়ে ধুলাম, কেনা জল দিয়ে, কারণ একটু ফোঁটা জল নেই। যেহেতু পাম্প চালানো হয়, স্টকে জল রাখাও হয় না। তো চলো বেটে নি। আমি ধরিয়ে দিয়েছি, ডিমটা ভেজে নেব। তুলে নেব, ডিমটা ভাজা হয়ে গেছে। তো অনেক পরিশ্রমের পর বাটা হয়েছে। আর এইটা দেখো সুপারির খোলা, এটাও আমার কাছে আছে। বাটান বেটে খাই আর না খাই, আমার হাত ধরে গেছে। এটা মায়ের হাতের কাটা, গুছিয়ে রেখে দিয়েছিলাম, তো আজকে কাজে লাগিয়ে নিলাম। তো আমার এতটা দেখো কতটা বেটে নিয়েছি, দেখেছো? আর মিক্সিতে হলে কতটুক সময়ের মধ্যে আমার হয়ে যেত। তো এদিকে দেখো আলুটাও আমি ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো। দেখতেই তো পেলে, সামান্য একটু তেলে ডিমটা ভেজেছি, তার মধ্যে আলুটা দিয়ে দিয়েছিলাম। এবার আমি আলুটা যেহেতু আমার সিদ্ধ করা ছিল, প্রেসারে সিদ্ধ করে নিয়েছি, আগে বলেইছিলাম। তো দেখো দিয়ে দেবো জল। রান্না করতে একটুও সময় লাগবে না, ফুটে উঠলেই হয়ে যাবে। আর একটু দিই, গ্রেভিটা দিয়ে পরোটা খেতে ভালো লাগবে, ওই জন্য একটু বেশি গ্রেভিটা করলেও প্রবলেম নেই। তো ফুটে উঠুক, ডিমটাও দিয়ে দেবো। আর আমি কিন্তু এখনো নুনটা দেইনি, নুনটা দেবো। এই রান্নাটা কোনো হলুদ দিলাম না, জিরা ধনের গুঁড়ো অল্প, একটুখানি ঘি, একটু গরম মশলার গুঁড়ো, একটু চিনি। দেখো কতটা সুন্দর লাগছে। একটু ঢাকা দিয়ে রাখবো। তো দেখো হয়ে গেছে, আমি এটাকে সাইড করে দেবো, দিয়ে পরোটার আয়োজন করব, যেটা বেলতে হবে, ভাজতে হবে। আমরা 3 জন, তাই 3টে ডিম। বেশি করলে আবার থেকে যাবে, ওই জন্য বেশি করিনি, একবারে এখান থেকে খাওয়া হবে। দেখো
আর এদিকে দেখো পরোটা, এটা ছিঁড়ে দেখাই। ও দেখেছো কি দারুণ, তো খুব গরম। তো এবার আমরা খাবো। আর আমার ভাজাও এখনো পুরো হয়নি, তো ভাজা হবে আর এদিকে খাবে। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই। আমার যদি ভিডিও তোমাদের ভালো লাগে সঙ্গে থেকো, পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে। টাটা।